আচ্ছা দেখো, বলেছে a person sold an article at a loss of 15%, had be sold for rupees 30.60 more, he would have gained 9%. To gain 10%, he should have sold it for. ওরা বলেছে একটা আর্টিকেল বিক্রি করে আমার 15% লস হয়েছে। আচ্ছা, আমি ধরলাম এই আর্টিকেলটার সিপি হলো কি 100, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক আমি 100 ধরতেই পারি, বা ফ্র্যাকশনে নিয়েও করতে পারি। তোমরা যদি চাও তাহলে আমি ফ্র্যাকশনেও দেখিয়ে দিতে পারি। আমার মনে হয় এই অঙ্কটা এইভাবে করার বেশি সুবিধা। দেখো, বলেছে একটা আর্টিকেল বিক্রি করে আমার লস হয়েছে 15%, তার মানে 15% যদি আমার লস হয় তাহলে আমার এসপি কত, না 85 টাকা, তাই তো? তার মানে 100 টাকার জিনিস আমি 85 টাকায় যখনই বিক্রি করছি আমার 15% লস হয়ে যাচ্ছে, এটাতে আমার 15% লস হয়ে যাচ্ছে। এবার বলেছে যদি ওটা আমি 30 টাকা 60 পয়সায় বেশি বিক্রি করতাম তাহলে আমার 9% গেইন হতো। 9% গেইন হওয়ার অর্থ আমার সেলিং প্রাইস যখন 109 টাকা যদি রাখতাম তাহলে 9% গেইন হতো। বুঝা গেল? এবার আচ্ছা, তার মানে আমার যখন লস হচ্ছিল 15% তখন 85 টাকা ছিল, যখন 9% গেইন হচ্ছিল তখন আমার 109 টাকা ছিল বিক্রি দাম। আচ্ছা, এদের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কত দেখতে পাচ্ছি? কত দেখতে পাচ্ছি? 24। আর এই 24 মানে কত বলেছে? 30.60। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হবে 30.60/24। আচ্ছা, তার মানে আমি সিপি বার করতে চাইছি, সিপি আমি 100 ধরে নিয়েছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? না 30.60/24 ইন্টু 100। 100 দিয়ে যদি গুণ করি পয়েন্টটা উঠে যাবে, তার মানে 3060/24। এটা দেখো করো, 127.50 আসবে। ওকে, তার মানে আমি সিপি পেয়ে গেছি। এবার তুমি যখন সিপি পেয়ে গেছো তাহলে তুমি এখান থেকে বার করতে পারবে না যে যদি এখন 10% তোমাকে যদি গেইন করতে হয়, তার মানে হলো গিয়ে এখন সিপি কত? 127 টাকা 50 পয়সা। তোমাকে 10% গেইন করতে হবে, তার মানে 127 টাকা 50 পয়সার 10% কত হয়? 127 টাকা 50 পয়সার 10% মানে 1/10। তার মানে এটা হচ্ছে কত? একটা ঘর এদিকে সরবে, 1.75 এটা রাখতে পারি। তার মানে হলো গিয়ে সেলিং প্রাইস কত রাখতে হবে তাহলে? অর্থাৎ কস্ট প্রাইস এবং 10% গেন মানে এত টাকা লাভ রাখতে হবে আমাকে, তার মানে যোগ এত টাকা, এটা হয়ে যাবে আমার সেলিং প্রাইস। 5204, 140 টাকা 25 পয়সা। বোঝা গেল? অপশন এ। ঠিক আছে, কোনো সমস্যা? আছে কোনো সমস্যা? হ্যালো? না স্যার, বুঝতে পেরেছি। বেশ, তাহলে পরের অঙ্কটা করে দাও দেখি।
আচ্ছা হবে না, আমি বলে দেবো। স্যার বলে দিন, হচ্ছে না। ওকে, আচ্ছা, an article was sold at a profit of 14%. সিপি যদি 100 টাকা হয়, তার মানে আমি যখন 14% আমার প্রফিট হচ্ছে, লাভ হচ্ছে, তখন আমি কত দামে বিক্রি করছি? 114 টাকা দিয়ে, তাই তো নাকি? তাই তো? আচ্ছা, হ্যাড ইট বিন সোল্ড ফর রুপিস 121, যদি 121 টাকা দিয়ে বিক্রি করা, আচ্ছা লেস মানে 121 টাকা কম দামে বিক্রি করা হতো, তাহলে 8% লস হতো। তার মানে, আচ্ছা, এটা হলো গিয়ে প্রফিট হয়েছে যখন 14%, আচ্ছা যখন লস হবে তখন 8% লস, তার মানে হলো গিয়ে যখন আমি এসপি রাখবো 92 টাকা, তাই তো? 108 মানে হলো তো 92, তাই তো? এবার এবার ওরা বলেছে যদি 121 টাকা কম দামে বিক্রি করতাম, অ্যাকচুয়ালি কত দামে বিক্রি করছি এখান থেকে দেখতে পাচ্ছি, 22, আর এই 22 মানে কত? 121, তাই তো? তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 121/22 করলে কত হবে? 11 দিয়ে যদি কাটাকাটি যায়, 11/2, তাই তো? এইটুকু ক্লিয়ার? ঠিক আছে, এক ইউনিটের ভ্যালু যদি 11/2 হয়, তাহলে সিপি কত হবে? কেউ বলতে পারবে? তাহলে সিপি কত হবে? এটা তো সিপি ছিল, তাহলে সিপি কত হবে? সিপি তো 100, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? না, 11/2 ইন্টু 100 করলে কত হয়? 50, তার মানে 550 হবে, তাই তো? 550। একদম, তার মানে 550টা কি? সিপি। বোঝা গেল? বেশ, এবার বলেছে if the same article would have been sold for 536 টাকা 25 পয়সা, এবার যদি ওই আর্টিকেলটাই আমি 536 টাকা 25 পয়সা দিয়ে বিক্রি করি, তাহলে আমার প্রফিট হবে না লস হবে? সিপি এখন আমার 550, আমি যদি এটাকে আমি এখন লস হবে, লস হবে। একদমই লস হবে, কারণ এখন এটাকে যদি আমি 536 টাকা 25 পয়সায় বিক্রি করি, আমার তো লস হয়ে যাবে। আচ্ছা, কতটা লস হচ্ছে দেখা যাক। বিয়োগ যদি করি তাহলে এটা 5, এটা 7, তারপরে এটা 3, তারপরে 1, তার মানে 13 টাকা 75 পয়সা লস হচ্ছে। এবার যদি আমি বলি লস পার্সেন্টেজ, তাহলে কত? তাহলে 13 টাকা 75 পয়সা কত টাকার মধ্যে? 550-এর মধ্যে। 100-এ কত? এটাই আনসার, এটাই জানতে চাইছিল। তো মানে পয়েন্ট সরে গেল, উপরে পড়ে থাকলো 1375 আর নিচে পড়ে থাকলো 550। এবার এটা একটু কাটাকাটি করতে হবে, কত দিয়ে কাটাকাটি করব? 11। 5, হ্যাঁ করে দেখো সবাই, 5 দিয়ে যদি কাটাকাটি করি 110, আবার যাবে 5 দিয়ে, 270। হ্যাঁ 270, মানে এটা 11 দিয়ে ভাগ করে দিলে ওখানটা 135 হচ্ছে ওপরে। আচ্ছা আচ্ছা 11 দিয়ে, তাই তো? 270। হ্যাঁ। 11 দুগুনি 22, আচ্ছা, তার মানে হলো কি আবার 5 দিয়ে যদি দিই তাহলে পড়ে থাকবে 5/2%, তার মানে 2.5%, তাই তো? 2.5% হলো কি লস, তাই তো? 2.5% লস, এটাই তো অ্যান্সার। বোঝা গেল? কিচ্ছু না, সিম্পল ব্যাপার। সিপি 100, 14% লাভ হচ্ছে, তখন এসপি রাখতে হচ্ছে আমার 114, যখন লস হচ্ছে তখন এসপি কত? 92। আচ্ছা, এটা থেকে এটা কত কম? কত কমে? কত কমে? 22, আর 22 মানে ওরা বলেছিল 121 টাকা কম। ব্যাস, এখান থেকে সিপি পেয়ে যাব
আর এসপি তো ওরা বলেই দিয়েছে, তার মানে লস হয়ে যাচ্ছে আমার, লস পার্সেন্টেজ বেরিয়ে গেল। ঠিক আছে, আর কারো যদি সমস্যা হয় এইভাবেও করতে পারো। এরকম ভাবে, এইভাবে না করে এখানে ডায়াগ্রামটা আমি অন্যভাবে করে দিচ্ছি কিভাবে করতে পারো। আচ্ছা, আমি মনে করলাম সিপিটা ঠিক এই জায়গাটায়, তার মানে যখন আমার লাভ হচ্ছে, তার মানে আমি এইদিকে চলে যাব, তার মানে লাভ কতটা, 14% লাভ, তাই তো? আর যখন লস হচ্ছে আমি এইদিকে চলে যাব, কতটা লস, 8% লস। তার মানে হলো কি এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, কেউ কি বলতে পারবে যে -8 আর +14 এর মধ্যে কত ডিফারেন্স হয়? 6। না, একটু ভুল হলো। না না, সরি। আচ্ছা বলি, আমি যদি বলি -2 আর হলো গিয়ে 5 এর মধ্যে কত ডিফারেন্স, মানে +5। এটা আমাদের সংখ্যা রেখা দিয়ে বুঝতে হয়, একটুখানি বলে দিই। এই হলো গিয়ে, এই পয়েন্টটাকে আমরা 0 ধরি, এদিকে +1, +2, +3, +4, +5, আচ্ছা +5, +6, আর লাগবে না এদিকে। আচ্ছা এদিকে আমি করে দিই, এদিকে হয়ে যাবে -1, -2, -3, -4, -5, -6, আর লাগবে না। আচ্ছা আমি কোথায় ছিলাম, কার মধ্যে ডিফারেন্স বার করতে বলেছি, -2, -2 কোথায় আছে, ঠিক এই জায়গাটায়, তাই তো? আর +5 কোথায় আছে, ঠিক এই জায়গাটায়। তার মানে ডিফারেন্স কত হলো, এখান থেকে 7। এই পর্যন্ত, তাই তো? মানে মাইনাস আর প্লাস থাকলে যোগ হয়ে যায়, মানে হলো গিয়ে সংখ্যা দুটো, এটাই হলো তাদের ডিফারেন্স। এবার এটা কি ছিল, -8 আর 14। -14, তার মানে ঠিক 22। এই পজিশনে থাকতো -8, তাই তো? আর এদিকে থাকতো +14, তার মানে যোগ হয়ে যেত। তার মানে এই, 22। এটা মানে কি 22, আর 22 মানে কি এটা, ঠিক আছে, একই ব্যাপার। যেমন আগের অঙ্কটা যদি চলে আসি, এখানে একইভাবে করতে পারতাম, যে আচ্ছা এটাই তো ছিল নাকি, হ্যাঁ এই অঙ্কটা, একবার 15% লস হচ্ছে, একবার 9% গেইন হচ্ছে, তার মানে 15% গেইন হচ্ছে, আবার 9% আবার এদিকে লস হচ্ছে। তো মানে দুটোর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স কত হবে, 24 হবে না, 24 হবে তো? হ্যাঁ। আর এই 24 কোথায় গেল, এখানে তাই ছিল, এই যে 24 মানে হলো গিয়ে 30.60, ঠিক আছে। নেক্সট, এটা নিজেরা করো। সুমনা দাস বোঝা যাচ্ছে, অর্পিতা?
আমি যদি এটা 100 টাকা সিপি ধরে নিই, ওরা কি বলেছে, when an article is sold for rupees 355 there is a loss of 29%. আমি যখন লসেরটা লিখবো, যখন লস লিখছি তখন কতটা লস হচ্ছে, 29%। তার মানে আমার সেলিং প্রাইস কত, যদি 29% লস হয় তাহলে সেলিং প্রাইসটা আমার কত হবে, 100 থেকে 29 টাকা কম, তাই তো? তার মানে 71। ওকে, আচ্ছা, আমাকে কি করতে হবে, গেইন করতে হবে, কতটা গেইন করতে হবে, 21% গেইন করতে হবে। তার মানে আমার এখানে যদি আমি গেইনটা লিখি, তার মানে তখন আমার এসপি কত রাখতে হবে, 121, তাই তো? তাই তো? এবার এবার বলেছে when an article is sold for rupees 355 there is a loss of 29%। অর্থাৎ যখন 29% লস হচ্ছে তখন ওই প্রোডাক্টটার এসপি 355। তার মানে ওরা 71 মানেই 355 কথা বলেছে। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 355/71 করলে কত হয়, কতবারে যাবে, 5 বারে চলে যাবে, তাই তো? তার মানে 1 ইউনিটের ভ্যালু কত, 5। আচ্ছা, তো আমাকে বার করতে বলেছে টু গেইন 21% ইফ শুড বি সোল্ড ফর রুপিস। তার মানে তুমি যখন 21% গেইন করছো তখন তার এসপিটা তুমি কত রাখবে। তার মানে 121 ইউনিটের ভ্যালু বার করতে বলেছে ওরা। তার মানে 121 ইন্টু 5, কারণ 1 ইউনিটের ভ্যালু 5 বেরিয়েছে, 5,0,605 টাকা। বুঝে গেল? এবার আমি একদম প্রথম দিন থেকে যেগুলো ফ্র্যাকশন দিয়ে করছিলাম, ফ্র্যাকশন দিয়ে করলেও হয়। যেমন 29% মানে কত, ফ্র্যাকশনাল ভ্যালু 29/100। তার মানে 100 টাকা কি সিপি, তাই তো? আর তার মধ্যে এটা লস, তার মানে এসপি কত, এসপি কত, 71। আর সেই 71 মানেই বলে দিয়েছে 355, 355। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 5। কি বার করতে হবে, টু গেইন 21%। তার মানে আমার যখন 21% গেইন হবে, 21% মানে হলো গিয়ে 21/100। তার মানে এখানে সিপি 100 আছে, তার মানে এটাও সিপি 100 আছে, বেশ ঠিক আছে। তার মানে হলো গিয়ে এটা হয়ে যাবে প্রফিট। তার মানে সেলিং প্রাইস কত রাখতে হবে, এসপি 121। তার মানে 121 ইউনিটের ভ্যালু হয়ে যাবে এত ইন্টু 5, 605। ব্যাপারটা সেই একই, ঠিক আছে? বুঝে গেল? নেক্সট,
সেটা হবে? হ্যালো? 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 হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আমি তো কখন থেকে বলছি, রেসপন্স করতে তো হবে। অঙ্কগুলো কি বোঝা যাচ্ছে? অঙ্কগুলো কি বোঝা যাচ্ছে? একটু স্যার টাফ আছে প্রফিট লসের অঙ্কগুলো। টাফ? এ বাবা, আমি তো একদম ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, কঠিন লাগার তো কথা নয়। কি সমস্যা হচ্ছে? এগুলো তো কোনো সমস্যা হওয়ার কথা নয়, যেগুলো করালাম অলরেডি। সমস্যা হচ্ছে অঙ্কগুলো করতে? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। কি অসুবিধা হচ্ছে? কোন জায়গাটা টাফ লাগছে? কিছুই তো বুঝতে পারছি না। মানে না স্যার, আমারই বুঝতে অসুবিধা হচ্ছে। মানে এই প্রফিট লসের অঙ্কগুলো প্রথমে একটু সোজা বলতে আরে পারতাম, এখন তো টোটালি আমি কিছুই বলতে পারছি না। আচ্ছা, অর্পিতা? আমিও পারছি না। বাড়িতে দেখ- আমার তো মনে হয় দেখা হয় না, এর জন্যই এরকম মনে হচ্ছে। অঙ্কগুলো যদি রিভিশন দেওয়া হয়, অঙ্কগুলো যদি দেখা হয় 2-3 বার করে, এই সমস্যাটা আর হয় না। একবার অঙ্ক করে রেখে দিলে তো আর হবে না। এভাবে হয় কম্পিটিটিভ। এইগুলোই হলো গিয়ে কোশ্চেনের, এত তো সবে শুরু হলো, এখনো তো অনেক অঙ্ক বাকি আছে। এখনো তো স্ট্যান্ডার্ডই এখনো উঠিনি, স্ট্যান্ডার্ড অঙ্কে বেসিক অঙ্ক হচ্ছে। হ্যাঁ স্যার, সেরকম দেখা হয় না। ওই স্কুল টিউশন করতে করতে আর দেখাই হয় না। তাহলে এরকম করে কি লাভ হবে? তোমরা যখন তাহলে 600 হবে? আচ্ছা, আমি একটুখানি বলে নি। হ্যাঁ, না না না, এটা অপশন মনে হয় ভুল আছে, দেখছি আমি। না না, ঠিক আছে, অপশন ঠিক আছে, না 600 হবে না।
দেখো আমি একটা বলি কথা, সেটা হলো গিয়ে তোমরা যখন পরীক্ষা দিতে বসবে, চাকরির পরীক্ষা, এই কোশ্চেন গুলো তো ফেস করতেই হবে। মানে এগুলো তো একদম বলা যায় চুনোপুটি অঙ্ক, ঠিক আছে। এখন ম্যাক্সিমাম পরীক্ষার দুটো হয়, একটা হলো কি প্রিলিমিনারি, মানে হলো কি এই কোশ্চেন গুলো প্রিলিমিনারিতে আসতে পারে, আর মেন্স হলো গিয়ে আমি যে অঙ্কগুলো আমি শেষের দিকে করাবো, প্রফিট অ্যান্ড লস যখন প্রায় শেষ হয়ে আসবে। তো এখানে যদি সমস্যা হয়ে যায় তাহলে তো আর হবে না। আর এই সমস্যা থেকে দূর করার উপায়টা হলো গিয়ে, মানে হলো গিয়ে আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো মন দিয়ে শোনা, আর প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে জিনিসগুলোকে রিলেট করা। কারণ আমি এখানে প্রথমে কনসেপ্ট আমি শেখানোর চেষ্টা করি, তারপরে না হয় শর্টকাট। এবার আগেই যদি ভেবে রাখি যে আমি একবারে শর্টকাটে শিখবো, তাহলে হবে না, তাহলে কখনোই পসিবল না অঙ্ক শেখা। এবার অঙ্ক যদি শিখতে হয়, এটা প্রচুর প্র্যাকটিস। সেইটা কি 720 অ্যান্সার হবে? হ্যাঁ, 720 অ্যান্সার হবে। প্র্যাকটিস করো, ঠিক আছে, প্র্যাকটিস ছাড়া কিচ্ছু হবে না বলে দিলাম অঙ্ক। যে যত বেশি প্র্যাকটিস করবে তার অঙ্কের ভিত তত মজবুত হবে। যে প্র্যাকটিস করবে না, শুধু ক্লাসের অঙ্কের উপরে ডিপেন্ড করে থাকবে, সে গেল। কারণ প্রফিট অ্যান্ড লস থেকে তো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন এসছে। আমি যে বইটার কথা বলেছি, ওই বইটাতে প্রায় 400 থেকে 500 খানা কোশ্চেন আছে। এবার আমি তো ওই চ্যাপ্টারে অতগুলো কোশ্চেন করাতে পারবো না। আমি হ্যাঁ করাতে পারবো এইগুলো, যে টাইপগুলো ধরিয়ে দেবো, যাতে ওই 400 থেকে 500টা অঙ্ক করা যায়। এবার সেই জিনিসগুলো তো একটু শিখতে হবে, চর্চায় রাখতে হবে, না হলে হবে না। আচ্ছা, a man wanted to sell an article with 20% profit but he actually sold at 20% loss for rupees 480। তার মানে একটা লোক কি করেছে, 20% প্রফিটে, মানে বিক্রি করতে চাইছিল, ঠিক আছে। মানে 100 টাকার জিনিস, মানে 20% যখন প্রফিটে বিক্রি করতে চাইছিল, তখন এসপিটা কত, 120, তাই তো। বাট অ্যাকচুয়ালি উনি লসে বিক্রি করেছে। কতটা লস, 20% লস, তার মানে 80 টাকায় বিক্রি করেছে, তাই তো। তার মানে 80 টাকাটাই বলে দিয়েছে কত, 480। তার মানে হলো গিয়ে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 480 আপন 80, হয়ে যাবে 6। তার মানে ওরা জানতে চাইছিল হোয়াট প্রাইস হি ওয়ান্টেড টু সেল, তার মানে কত দামে সে বিক্রি করতে চাইছিল। তার মানে এই দামটা, এই দামে বিক্রি করতে চাইছিল, তার মানে 120। ইন্টু 6, তাই তো। তো মানে 0, 6 × 72, 720 টাকা। কি আছে অঙ্কটার মধ্যে, শুধু একটুখানি কনসেপ্ট, আর কিছু নেই। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কনসেপ্টটাকে গ্রো করতে হবে। এবার আমি যদি আগেই ভেবে রাখি যে অঙ্কগুলো কঠিন, এগুলো আমি পারবো না, তাহলে হবে না। হুম, নেক্সট। ভয় পেলে হবে না। বলো দেখি এটা অ্যান্সার।
এই চ্যাপ্টারে যে 1 থেকে 80টা অঙ্ক মানে আমি করাবো, প্রথম 1 থেকে 80টা অঙ্ক যে পুরো 100% তার ডাউট ক্লিয়ার করতে পারবে আর কনসেপ্টটা 100% রাখতে পারবে, সে মনে করবে সে বাদ বাকি অ্যারিথমেটিকের চ্যাপ্টার ইজিলি তার হয়ে যাবে। প্রফিট লস, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, এই 3টে চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যারিথমেটিকের জন্য। বলো দেখি অ্যান্সার। এবার 1 থেকে 80টা অঙ্ক আমি যতদিন না করাচ্ছি একটু ধৈর্য সহকারে শিখতে হয় প্রতিটা অঙ্ক। কি হবে এটা অ্যান্সার? কি আছে? কিছুই নেই। অন সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 105, তার মানে এটা কি বলেছে? এই 105টা কি বলেছে? 105টা কি বলেছে? এই 105 কিসের ভ্যালু? 105 টাকা। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, এটা কি 150 উত্তর অ্যান্সার হবে? হ্যাঁ, তবে এতক্ষণ লাগলো কেন? আচ্ছা, এই 105টা কার ভ্যালু? কি বলেছে 105 টাকাটা? এটাই বোঝা যাচ্ছে না 105টা কি বলেছে? কোশ্চেন দেখে আমি এখনো সলিউশনে আসিনি, আমি শুধু কোশ্চেন পড়ছি। হ্যাঁ স্যার, না কি হবে? বুঝতে পেরেছি, এই জন্য তো অ্যান্সারটা। হ্যাঁ, মানে আমি এখন বলতে চাইছি যে তোমরা বলো যে 105টা কি, সিপি, এসপি না এমপি? যা, অর্পিতা। এসপি। হ্যাঁ, এসপি। কখনকার এসপি? যখন 9% লস হচ্ছে। আচ্ছা, যখন 9% লস হচ্ছে তার মানে হলো কি 100 টাকার মধ্যে 9 টাকা লস হয়ে যাচ্ছে, অর্থাৎ এসপিটা কত? 91 টাকা, নাকি? আর এটা মানেই তো এই যে এটা বলে দিয়েছে 105, তার মানে এক ইউনিটের ভ্যালু কত হবে? না 105/91। আচ্ছা থাক এটা। এবার বলেছে টু গেইন 30% এই শুড সেল দ্য আর্টিকেল। এবার যদি আমাকে 30% গেইন করতে হয় তার মানে কততে বিক্রি করবো তখন? আরো 30 টাকা বেশি দামে বিক্রি করবো, তার মানে 100 + 30 হয়ে যাবে 130। তার মানে 130 ইউনিটের ভ্যালু কত হবে? না 130 ইন্টু 105/91, 13 দিয়ে কাটাকাটি যাবে, তারপরে 7 × 7, তার মানে হলো গিয়ে 150। বুঝে গেল? ঠিক আছে। কোনো সমস্যা? ইন্টারাক্ট করতে হবে।
এটার অ্যান্সার কি হবে? অর্পিতা বলো এটার অ্যান্সার। বলো অ্যান্সার। প্রতিটা স্টেপ বুঝতে হবে, ঠিক আছে? স্টেপ বুঝে 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 এগোতে হবে। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ দেখো, if a stall sells a pizza at a rupees 200, তাহলে 250 হবে। 250, 50। একটু ভুল হলো। বলো কি করে করেছে, প্রসেসটা একটুখানি শুনি। ভুল হোক হোক, এখানে এখন শিখতে মানে শেখার সময় ভুল হওয়াটা স্বাভাবিক। বলো দেখি কি করেছো। প্রথমে হচ্ছে গিয়ে লস, কোথায় লস হলো 20%, তাহলে 80 হবে প্রথম এসপি। আচ্ছা, এসপিটা 80 হলো, খুব ভালো। তারপরে তারপরে 10% প্রফিট হলে 110 হবে প্রফিট। আচ্ছা, তারপরে প্রফিট যদি 110, তাহলে কিছু বলছো? হ্যাঁ সুমনা কি বলছো, বলো শুনি একটু। হ্যাঁ স্যার, অ্যান্সারটা 275 হবে। হুম হুম হুম। আচ্ছা এবার অর্পিতা বলো দেখি, তারপর কি করেছো, এই বন্ধু ঠিক আছে। তাহলে আগে এসপির সঙ্গে ইকুয়াল টু 200 হবে, মানে আগে 80 সঙ্গে 80 সঙ্গে। হ্যাঁ 80টা হ্যাঁ, মানে 200 টাকা বলো। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত এসছে তাহলে বলো। 1 ইউনিট এসপি 200/80, হুম, বলে কত এসছে কাটাকাটি করে। 0 কাটাকাটি হয়ে গেল, হুম, 8 এর সঙ্গে 2। তার মানে 4 দিয়ে কাটাকাটি যাবে, মানে 5/2 আসছে, হ্যাঁ পার্ট, তাই তো নাকি? এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে কি করেছো? ব্যাস এই বন্ধু ঠিক আছে তো। তারপরে আর পারছি না। আচ্ছা কি জানতে চাইছিল, যখন 10% প্রফিট হচ্ছে তখন সেটা কততে সেল করা হচ্ছে, তার মানে এই এসপিটা চাইছে, তাই না?
তার মানে 1 ইউনিটের ভ্যালু যদি 5/2 হয়, তোমার কাছে জানতে চাইছে 110 ইউনিটের ভ্যালু কত। তার মানে 110 ইন্টু 5/2, এই তো, ব্যাস এটাই তো অ্যান্সার। কাটাকাটি করে দাও, 5×2 = 10, 5×2 = 10, মানে 55 ইন্টু 5 করলে কত হয়, 275। ব্যাস এটাই অ্যান্সার। ঠিক আছে, হলো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এবার তাহলে আগের অঙ্কগুলো এই রিলেটেড ছিল, আশা করি এবার বোঝা গেছে। আরো আছে, করো দেখি, দেখি কে আগে অ্যান্সার দিতে পারে। কারো হলো না? কার কত দূর হয়েছে একটু শুনি। হ্যালো? আচ্ছা, a vendor sells a coconut for ₹24 and suffers 24% loss. 24% যখন লস হচ্ছে, তখন এসপিটা কত হচ্ছে? তখন এসপিটা কত হবে? 76। আর সেটা মানে বলে দিয়েছিল কত? 24। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 24/76। তার মানে এটা যদি আমরা একটু কাটাকাটি করে ছোট করি, 6/19 হয়। কি জানতে চাইছিল? টু মেক 14% প্রফিট। 14% যখন প্রফিট করতে চাইছিল, অর্থাৎ 114 ইউনিটের ভ্যালু জানতে চাইছে। এটা মানে 114 ইউনিটের ভ্যালু 6 × 19 হয়ে যাবে। তার মানে এটা যদি আমরা কাটাকাটি করি, 6×19 114, মানে 36 টাকা। এটা করা গেল না?
বোঝা গেল? হ্যালো? হ্যালো? হ্যাঁ দাদা। নেক্সট। এটা হবে না? হ্যালো? হ্যালো? হবে? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। কি হবে? আচ্ছা, অর্পিতা? হ্যালো? হ্যালো? হ্যাঁ দাদা। হ্যাঁ, এটা হবে না? আচ্ছা, এই অঙ্ক তো কত হয়ে গেল আগে? একই অঙ্ক দিয়েছি তো করতে। নাকি পড়াশোনায় মন নেই? আসলে ব্যাপারটা হলো গিয়ে অঙ্ক শেখার অদম্য ইচ্ছা শক্তি লাগবে। আচ্ছা, তার আগে বলো যে আমি কি বোঝাতে পারছি না, নাকি আমার ফল্ট বুঝতে পারছি না? কি ব্যাপারটা কি হলো আমার জানার দরকার, প্রয়োজন। আমি কি বোঝাতে পারছি না অঙ্ক? হ্যালো?
আচ্ছা, তাহলে আমি বোঝাতে পারছি না, তাই তো? A shopkeeper sells his goods at 9% loss. একজন শপকিপার তার জিনিসপত্র বিক্রি করেছে 9% লসে। আচ্ছা, যখন লসে বিক্রি করেছে 9%, তখন এসপিটা কত? 91 টাকা। Had he sold it for 752 rupees more, যদি সে 752 টাকা দিয়ে বেশি বিক্রি করতো, তাহলে তার গেইন হতো 7%। গেইনটা কত? 7%। তার মানে এসপিটা কত? 107। কখন এটা থেকে এটা কত বেশি? 14 বেশি। আর এই 14 মানে কত বলেছে? 752 টাকা বেশি। এখানে 14 টাকা বেশি, আর এখানেই বলেছে সেই 14 টাকা বেশি মানেই 752 টাকা বেশি। এক ইউনিটের ভ্যালু হয়ে যাবে 752/14। করলে কত হবে? যদি আমরা কাটাকাটি করি, প্রথমত 4 বার যাবে, তারপর কিছু একটা ভুল হলো। ঠিক আছে, ঠিক করলাম তো? যোগ বিয়োগ ঠিক আছে তো? হ্যাঁ, ঠিকঠাক করেছি তো? ভুল হলো, যোগে ভুল হয়েছে। 91 থেকে 107-এ যদি যাই তাহলে কত হয়? 9 এদিকে 16 ইউনিটের ভ্যালু হলো গিয়ে 752। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 752/16। এটা 4 বারই যাবে। ওটা আচ্ছা 4 বারই যাবে, হ্যাঁ। 64, 11, 112, তার মানে 7, 16, 112, তার মানে 47। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু যদি 47 হয়, তাহলে সিপি কত হবে? সিপির ভ্যালু তো 100 ইউনিট, তার মানে 100 ইন্টু 47, তার মানে 4700 টাকা সিপি। সেটা জানতে চাইছিল। ফাইন্ড ইনিশিয়াল। ইনিশিয়াল মানে হলো গিয়ে একদম প্রথমে। ইনিশিয়াল হলো একদম প্রথমে, ফাইনাল মানে হলো গিয়ে একদম শেষে। তার মানে একদম প্রথমে কস্ট প্রাইস কত ছিল? এটা ছিল, তার মানে 4700 টাকা। আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা। আমি কি বোঝাতে পারছি না? আমার বোঝানোটা কি কঠিন নাকি? না, কঠিন না। তুমি যখন বোঝাও তখন মনে হয় যে ঠিক আছে, কিন্তু পরে যখন আবার বলতে তখন তো আর পারছি না অর্ধেকটা করে। আচ্ছা, আমাকে বলো তোমরা, এই অঙ্কটা আগে যে অঙ্কগুলো করেছি সেটা তো সেম ছিল। যেমন এই যে এইটা, তারপরে হলো গিয়ে এটা, তারপরে হলো গিয়ে এটা, তারপরে হলো গিয়ে এই 2-3টা অঙ্ক এরকম আগে তো হয়েছে। তার মানে হলো গিয়ে তোমরা বুঝতেই পারছো না আসল কথাটা হলো গিয়ে। কারণ আগের অঙ্কগুলো যদি বোঝা হতো তাহলে এই অঙ্কটা পড়া যেত, কারণ এটা কোনো নতুন অঙ্ক নয়, আগে হয়ে গেছে এরকম অঙ্ক, আজকেই হয়েছে প্রথম দিকে। আচ্ছা, প্র্যাকটিস ছাড়া হবে না। এবার নিজেরা বুঝে নাও কিভাবে তোমরা প্র্যাকটিস করবে, কিভাবে এগোবে। আচ্ছা, এটা বলেছে a shopkeeper sells his goods at 7% profit। তার মানে 7% যখন প্রফিটে বিক্রি করছে, এক মিনিট, তখন এসপিটা কত যখন 7% প্রফিটে বিক্রি করবে?
যখন 7% প্রফিটে বিক্রি করবে এসপিটা কত হবে? এটাও বলা যাচ্ছে না। 107। Had he sold it rupees 4248 more, then he would gain 13%. অঙ্ক হয়ে গেছে। তার মানে হলো কি, যখন আমি 13% প্রফিট করতে চাইছি তখন এসপিটা কত রাখতে হবে? 113। আচ্ছা, এটা থেকে এটা কত বেশি? 6 বেশি, মানে 6 টাকা বেশি। আর এখানেই বলা হয়েছে 4248 টাকা বেশি, মানে 6 মানে হলো গিয়ে 4248। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 4248/6, তাই তো? 708, 708। এটা হয়ে গেল 1 ইউনিটের ভ্যালু। কিন্তু কি জানতে চাইছে? ইনিশিয়াল কস্ট। ইনিশিয়াল কস্ট কত হবে? এটা ছিল ইনিশিয়াল কস্ট, মানে 100 ইউনিটের ভ্যালু হবে 100 ইন্টু 708, মানে 708, দুটো শূন্য বসবে, তার মানে 70,800। অপশন সি। বুঝে গেল? হ্যালো? থাক তাহলে আজকে এই পর্যন্ত।